আরে বিয়ে তো হয়ে গেছে, এখন কিছু করার আছে? করার নাই কেন? হ্যাঁ, ডিভোর্স আছে না? বিরাট হিস্টোরি বাইরে গেছে, কি ঘটনা কি কত? কামাল ভাই তো আমাকে আপন ভাই, মার পেটের আপন ভাই। হ্যাঁ, কি কষ্ট? নিজের বাড়িতে কুলার বউ ছাড়া কিরকম অস্বস্তি লাগতেছে তুমি চিন্তা করে দেখছো। আমি তো দম নিতে পারতেছি না, দম আটকে যাইতেছে আমার। পরে তো এখনই বাইরে যাই। আজকের দিনটা অপেক্ষা করো। রহিমা, রহিমা ঘরে আছে গো? একটু একটু কি হয়েছে, ডাকছো? বউ কামাল কথা কইতে চাই। তুমি না কইলে পরে কইবা। কইছিলাম, পরে চিন্তা করে দেখলাম যে দেরি করা ঠিক হইব না। কখন কি কইটা যায় সেটা তো বলা যায় না। কামাল রে ফিরাইতে না পারলে ভাইজানের সম্পত্তি তো আমরা নিতে পারবো না। এই জন্য আমার ডাকছো কে? তুমি তো নিজেই ফোন করে কথা কইতে পারো। আমি শুধু শুধু রাখি না, আমি কইলে আমার কথা নাও শুনতে পারি, কিন্তু তুমি কইলে তোমার কথা না করতে পারবো না। মা বইলা কথা, মায়ের জন্য বিদ্যাসাগর নদী সাঁতার দিয়ে পার হয়ে গেছে। কসু ফোন করো, আজারে পেশাল শুরু করে করতেছি দাঁড়াও। ফোন করি। ফোন তো বন্ধ। আবার কল দেও। না, বন্ধ। আমার কি মনে হয় জানো, কামালের বউ কামালের ফোন বন্ধ করে রাখতে কইছে। কামালের বউ চায় না কামাল আমার লগে যোগাযোগ করুক। তুমি একটা কাজ করো, কালকে অফিস টাইমে ওরে ফোন দিও। অফিস টাইমে তার ফোন বন্ধ করে রাখতে পারবো না। না ঠিক আছে, কালকে আমি অফিস টাইমে ফোন দিব। আচ্ছা রহিমা, আব্বা বলে ভাইজান যে কালকে বাড়ি ছেড়ে চলে যেতে কইছে। আজকে তো যাওয়ার কথা ছিল, কিন্তু আব্বা যে কেন আটকাইছে আল্লাহ জানে। আব্বার তো মধ্যগতির কোনো ঠিক নাই। দেখা যাবো কাল কইতাছে যাইস না, থাক। আচ্ছা থাক, আমি গেলাম। কি চলো না একটু বাইরে যাই, আন্দার একটু হাঁটাহাঁটি করি। বুড়া বয়সে একেবারে রোমান্টিকে উল্টে গেছে। ফাজ আহা রহিম, এই বয়সে ভাবি কত রোমান্টিক, আর আমি তোমার কারণে অবেলায় বুড়ো হয়ে গেলাম। এক পাতিলের সংসার। কিরে পকেট মাপ, কি অবস্থা তোর? হ্যাঁ, এই যে ভাই একটা ফাউল কথা কইলেন, ওই হস্তশিল্প তো আমি অনেক আগেই ছাইড়া দিছি। আপনি হুদয় আমার পকেট মারি কইলেন। এখন আমি যদি আপনার হতাশ হাবিব কই, আপনার রাগ হইব না? জানি রাগ হইব। ক সাহস থাকলে ক, দেখ তোর অবস্থা কি করি। আমার কি ঠেকা পড়ছে আপনার আমি হতাশ হাবিব করতে যাবো? মানুষ আপনার হতাশ হাবিব কয় কোক না, আমি আপনার কি লেগে হতাশ হাবিব কমু? কথা আছে না, গুড় মুখে দিলে অন্ধকারও মিডা লাগে, আলো তো মিডা লাগে। তেমনি আমি যদি আপনার হতাশ হাবিব কই, তা তো যাইব, না কইলে তাইব। তুই কিন্তু এই কথার মধ্যে মোট 4টা বার হতাশ আমি কই। গুনা ফেলাইছেন। তুই কি মনে করছস তোর টাউটারে আমি বুঝি না? সব কিছু আমি বুঝি। তুই কোন দিক দিয়ে মারতে গিয়া কোন দিকে মারস সব কিছু বুঝি আমি। আরে ভাই রাগ হইন না, ডোন্ট অ্যাংরি, আমি তো জাস্ট উদাহরণ দিছি। আমার সামনে বস না, আমার লগে বস না, আমার পকেটে কোনো টাকা নাই। তুই কোন সময় কি সাইজ করে লাবি? দাঁড়া আসলি, দাঁড়াই থাক। যা 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 ভাই, তুই আমার লগে বইলে আমার টেনশন। এই যে দেখছেন, খালি খালি আপনি আমার সন্দেহ করেন। আচ্ছা জায়গা বাদ দেন, শুনলাম কামাল ভাই আর তার বউ নাকি বাড়ি ছেড়ে চলে গেছে। কেডা গেছে তোরে? আপনার হবু শ্বশুর। কি বলি তুই? আরে চেতেন কেন, দূর থেকে সবই তো দেহি। চালায় যান, সমস্যা নাই, বয়স একটু কম আছে, তাড়াতাড়ি বুড়ি হইব না আর কি। আর যদি এখনো মিল না হয় তাহলে আমারে কইতে পারেন, আমি মিলাই দিব নি। শোন, তোর একটা কথা কই, তুই মনিয়ার আশেপাশে কোনোদিন ভিড়বি না, বলে দিলাম আমি। আরে আমি বিরুম কি লিগা, বীরবো তো আমার বোন ফুলি। আর যদি হ্যাঁ না পারে তাহলে সুরাই আছে না। ওই সুরেররা কিন্তু মুনিয়া পছন্দ করে না। ফুলি তো আছে, ফুলির দিয়ে কাজটা করামু। আচ্ছা যাক, ঠিক আছে, টাকা পয়সা কিন্তু বেশি দিতে পারবো না তোরে। আমি কি চাইছি টাকা পয়সা? আমি তো জানি আপনার অবস্থা, হেন্ডুল পাবলিক, নো মানি,
যাই হোক, যদি পারেন দিবেন, না পারলে বড় ভাই মানুষ চাইতে তো আর পারম না। যা একেবারে খালি হাতে তোরা ফিরামু না, আমি দিমু, যা ঠিক আছে। ওই ফোন আসে রে। আচ্ছা তুই যা, একটু জরুরি কথা কম, যা পরে কথা কম না, হ্যাঁ ঠিক আছে। যা। হ্যাঁ ভাবি কন। হাবিব, কামালের কি কোনো খোঁজ জানো? না জানি না তো, তিনি তো আপনার সাথে গেছেন। হ্যাঁ, আমার সাথে আসছিল, কিন্তু পরে আবার আমাদের বাসা থেকেও বের হয়ে গেছে। এরপর থেকে ওকে পাচ্ছি না, মানে ফোনটাও বন্ধ। বলেন কি? হ্যাঁ, ওই আব্বার সাথে কথা বললাম, আব্বা বললেন যে নয়নপুরেও নাকি যায় নাই। আব্বা মানে কি আমার আব্বা? না না, তোমার চাচা। না না না, তার কথা বাদ দেন, তিনি যতটা চলেন তার চেয়ে বেশি বলেন। হাবিব, একটু হুশ করে কথা বলো, তিনি আমার শ্বশুর হন। সরি ভাবি, সরি, ঠিক আছে। আচ্ছা আব্বা ভাবি, আপনার কি খেদমত করতে পারি বলেন তো? কষ্ট করে পারলে একটু কামালের খোঁজ করবা। ঠিক আছে ঠিক আছে, আপনি বললে ভাবি অবশ্যই করবো। প্লিজ একটু দেখো না, যদি কোনো খোঁজ পাও তাহলে আমাকে একটু জানাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাবি, ঠিক আছে, ওকে। ও, এই টেনশনের মধ্যে ফালায়া কামাল ভাই কই গেলা তুমি, কও তো? মেয়েরা যাইছে? না, গেল কইও না, খবরটা নে। আমারই কি লিগে শুধু শুধু তোপের মুখে ফালাইবা দাদা যান? আমি ফোন দিলে আমারে গালিগালাজ শুরু করব, তুমি ফোন দাও। আমার ফোন তো ধরতেছে না। তাইলে চুপচাপ বইসা থাকো, চইলেই তো যাইতে কইছো, এখন আবার মায়া দেখাইতেছো কেন? নিজের সন্তান তো, রাগ হলে কঠিন কথা কয়া দিই, তখন মনটা ভালো লাগে না রে। কাধামি করে কামালের কথাটা কয়া দিল, আর কামাল বাড়ি ছেড়ে চলে গেল। চাচি মোটেও গাধামি করে নাই, ইচ্ছা করে করছে। কারণ কামাল ভাই থাকলে সে তোমার সম্পত্তি সব ভোগ করতে পারবো না, এই জন্য কামাল ভাইরে সাইড করে দিচ্ছে। তাই যদি সত্যি হয়, মেরাজরে আমি কোনো সম্পত্তি দেব না। পারবা তো? আমার তো মনে হয় না, কারণ তুমি হইতেছো গিয়া শামুকের মতন, উপরটা শক্ত আর ভিতরটা হইতেছে গিয়া তুলার মতো নরম। আমি কালি অগ বাড়ি ছেড়ে চলে যেতে বলছি। আজই তো চলে যাওয়ার কথা ছিল, আটকাইছো কেন? সন্তান তো, কিছু করতে পারছি না। এই যে যেটা পারবা না সেটা করতে যাও কেন? থাক না চাচা চাচি এই বাড়িতে। এমনিতেই সগির চাচা গ্রাম ভরে ঢোল পেটান শুরু করছে, সিরাজ খার এক পাতিলের সংসার ভাঙা যাইতেছে। এখন যদি চাচা চাচিরা চলে যায়, তাহলে তো সে আবার সুযোগ পাইবো, সে আরো বড় কইরা এগুলি ঢোল বাজান শুরু করব। চাচা চাচিরা তুমি যাইতে দিও না। ঠিক আছে, কিন্তু কামালের কি করব? এখন তো সে আমার ভাই, আমি তো চামুই সেই বাড়িতে থাকুক, আপনি তারে ফিরান, বাকিটা আপনার ইচ্ছা। কামাল রে ফেরাইতে পারবি? না, আমার উপরেই তো তার সব রাগ, আমি পারবো না ফিরাইতে, আপনারই করতে হইব। এই এক পাতিলের সংসার আপনারই ধরে রাখতে হইব। ও, ফুফু ফোন দিছিল দাদা যান, সে আইতে চাইতেছে। পরে আসতে নিষেধ কর, আসলে একটু ফ্যাস ফ্যাস করে কাঁদবো। সে তো আইতে চাইতেছে টাকার লেগা। প্রয়োজন হলে তারে টাকা পাঠায় দে। ঠিক আছে। কোথায় ছিলা তুমি সারা রাত? তোমার ফোন কেন বন্ধ ছিল? চার্জ ছিল না। কামাল, আমাকে মিথ্যা কথা বলো না। সরি, আসলে তোমার বোঝা উচিত যে তোমার জীবনে আরেকজন কেউ আছে, যে তোমার জন্য চিন্তা করে, তোমার জন্য অস্থির হয়। সরি। বারবার সরি বলবা না। আসলে তুমি যেটা করছো সেটার জন্য তোমাকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু তুমি অন্তত
আমার সাথে তো যোগাযোগটা রাখতে পারতা, সেটা না করে তুমি ফোনটা বন্ধ করে রাখছো। তুমি জানো সারা রাত আমি একটুও ঘুমাইতে পারি নাই, কি যে অস্থির লাগছে। তুমি যেখানে কমফোর্ট ফিল করবা না সেখানে আমি জোর করে তোমাকে রাখবো না। সেই জন্য আমি ডিসিশন নিয়েছি যে তুমি আর আমি দুজনেই নয়নপুরে থাকবো এখন থেকে। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নয়নপুরে থাকবা? হ্যাঁ, নিজের বাড়িতে আর যাই হোক তুমি অন্তত ডিসকমফোর্ট তো ফিল করবা না। তুমি অফিস শেষে আমাকে বাস স্ট্যান্ডে এসে নিয়ে যাবা, আমি বাস স্ট্যান্ডে ওয়েট করব। তুমি কিন্তু কোনো আপত্তি করতে পারবা না। তোরা যদি আমাকে ঢুকতে না দেয়? আশ্চর্য, ঢুকতে না দেওয়ার প্রশ্ন কেন আসতেছে? ঢুকতে কেন দিবে না? কেউ কি তোমাকে বাড়ি থেকে বের করে দিছে? তুমি নিজে ইচ্ছায় চলে আসছো। হ্যাঁ, আমার ব্যাপারে সবার একটা অ্যালার্জি আছে, সেটা আমি ফিল করি, কিন্তু আমার ডিসিশন আমি তোমার সাথে ওখানেই থাকবো, যে যাই মনে করুক। ওই বাড়িতে থাকতে আমার ভালো লাগবে না। আমি সিদ্ধান্ত নিছি এখানে একটা বাসা নিয়ে থাকবো। নো, আমরা নয়নপুরেই থাকবো, কথা ফাইনাল। তুমি বাস স্ট্যান্ডে আসবা, আমি সেখানে অপেক্ষা করব তোমার জন্য। দেখো, আমি বলি কি, আর কোনো কথা না। কামাল শোনো, আমি বিশ্বাস করি জীবনে জয়ী হইতে হলে যুদ্ধ করতে হয়। তুমি যদি যুদ্ধের ময়দান ছেড়ে চলেই যাও তাহলে কিভাবে জয়ী হবা বলো? তুমি আর আমি যুদ্ধ করব একসাথে। আমি জানি তুমি খুব সেন্সিটিভ পারসন, কারো অবজ্ঞা অবহেলা এগুলো সহ্য করতে পারো না, কিন্তু মাঝে মাঝে সহ্য করতে হয় কামাল। বরং সেই অবজ্ঞা অবহেলাকে অনুপ্রেরণা মনে করতে হবে। ঠিক আছে, তো এখন কি তোমার আমি বসতে বলতে পারি? হ্যাঁ পারো, চাইলে এক কাপ চাও অফার করতে পারো। না, চা না, দুইজনে একসঙ্গে বাইরে গিয়ে লাঞ্চ করবো। ঠিক আছে। রাতে কোথায় ছিল? নয়নপুর বাজারে। আব্বাকে একটা কল দিও, আব্বাও খুব অস্থির হয়েছিল। আমার ধারণা উনিও সারা রাত ঘুমান নাই। আমার তোর বাপ নাই। একদম বাজে কথা বলবা না তো কামাল। তোমার নিজের বাবার কাছে যদি তুমি থাকতা না, তাহলে তোমার মাস্টার ডিগ্রি পাশ করাও লাগতো না, এত বড় চাকরিও করা লাগতো না। তোমাকে মাঠের কামলা বানায় রেখে দিত। তোমার জীবনের এত বড় অবদানের জন্য আব্বার প্রতি সবসময় তোমার কৃতজ্ঞ থাকা উচিত। তাকেই তোমার বাবা মনে করা উচিত, বাবা বলে ডাকা উচিত। কি দেওয়া ছোট ছোটের মতো থাকবি, অনেক কিছু। চাইনার জনপ্রিয় হাবি ভাই 25 টাকা আছে, একটা গায়ে দঞ্জে সামাল লয়ে তাড়াতাড়ি গোসল করবো। আমার শরীরে বল পাইতেছি না এখন। অহন তো আর বল পাইবা না। আবার তোমার ওই নাবালিকা প্রেমিকা ফোন দিয়ে যদি ডাকে ঠিকই দৌড়াই যাবে। ওই কথাবার্তা কিন্তু সাবধানে কইস, আমি কিন্তু তোর বড়। তুমি যে আমার বড়র কাম করো। এই থাম, কি কইলি তুই? কোনটা? কি নাবালিকা সাবালিকার কথা কি কইলি তুই? ভুলে গেছি। বুঝলে গেছিস না? মনে করছ আমি কিছু বুঝি না, একটা কানে নিচে ঠাড়াই দেব। টাকা তো এই বেদব খাদ্য পকেট দিয়ে কাম হইব না। দাও, আমি সাবান নিয়ে আইতাছি। কুইরাগুলা চূড়ান্ত বেদব হয়ে গেছে। শাসন মাসন করে না। তাড়াতাড়ি আইও। এই তাড়াতাড়ি আইব তো ঠিক আছে, ঘটনা কি হেডা কও আমারে। কোনটা? এই যে কইলি যে আরে ছোট ভাইরে একটু চেতাইছি, না তো সাবান আনতে যেত না তো। মনে চাই কি এই শয়তান গুলারে থাবড়াইয়া দাঁত ফালাই দাওনের কাম। আরে বাদ দাও না। আচ্ছা দাও জানে ঘটনা কি কলতো? চাচারে চলে যেতে কই আবার থাকতে কইলো। তার ঘটনা কি তো জানোসই, তোর দাদা জানার কোনো মতিগতি ঠিক আছে? যখন যা মন চায় তাই করে। মনে করেছিলাম চাচা গেলে আব্বা পুরো সম্পত্তিটা পাইবো, এখন আর কোনো আশা নাই। এই আসে কেমনে থাকবো? দাদার কথা মতো কোনো কাজ করো তোরা? হ্যাঁ, সারাদিন গো গো করে ঘুরে বেড়াও তোমরা। কেন বাইরের লগে যে ওই খাতে দেখাশোনা করতে পারো না? তোমার দাদাই যা পছন্দ করে সেগুলো করতে পারো, সেগুলো তো করবা না। হ্যাঁ, সারাদিন গই গই করে ঘুরে বেড়াইবা। কাম কাম তো করতে চাইছি, বড় ভাইরে কামের কথা কইছি না। হ্যাঁ কই তোকে কোনো কাম করানো লাগবো না। আচ্ছা ঠিক আছে, আমি কই দিমু। তুমি কইলে হইব না, দাদা জানতে দিয়া কও। আচ্ছা ঠিক আছে,
আরে গাধা, আমাকে এখন এই মুহূর্তে দরকার হলো কামাল রে। কামাল তো বাড়িতে নাই, ওরে তো বাড়িতে আনতে হইব। এই সুযোগে কি হইতেছে বুঝছ না? না হইলে তোর চাচার যত সম্পত্তি আছে এগুলা সব তোর চাচি একলা ভোগ করবো। এই জন্য তো কয়ে দিছে যে তুই আমার পোলা না। কি কো শাসি এত বড় ক্রিমিনাল? এখনো বুঝছ নাই? ওই বেডি হইছে মিনমিন্নার শয়তান। নিজে বাঞ্জা দেখা মনে করছে তোর চাচা যদি বিয়া শাদী করে এই জন্য সে একটা বাচ্চা পাল্লকের জন্য একেবারে উথাল পাথাল শুরু করে দিছে। যেই কামাল রে সে নিছে আর তখন সে খুবই মহা খুশি, কারণ এখন আর তার সতীনের ঘর করতে হইব না। আর যখন বুঝতে পারছে যে তোর চাচায় তারে কোনোদিনও তালাক দিবে না, এই তখন সে উচ্চা পড়া লাগলো ওই একলা সম্পত্তি ভোগ করার জন্য। এই জন্য সব কথা দিয়ে দিছে। ও বুঝতে পারছি। শোন, এই মহিলার মনের মধ্যে বেশ দেখা না, আল্লাহ মাফ করো, তার একেবারে বাঞ্জা করে দুনিয়াতে পাঠাইছে। আর আল্লাহর অশেষ রহমত যে তোর দাদা তারে পছন্দ করে না। তারে যদি পছন্দ করতো না তাইলে দেখতেই আমারে উষ্টা দিয়ে এই বাড়ির থেকে বাইর করিয়া দিত। আরে না, এত সোজা নাকি? আমরা মরে গেছি গা। যাও তুমি বাড়ি বিতে যাও। যাইতেছি। আর শোন, কামাল রে বাইবেলটা স্বীকার করবি না, তাইলে কিন্তু সম্পত্তি পাবি না। আমি চাই কামালে তোর চাচার সব সম্পত্তিগুলা পাক, তাইলে তো সব সম্পত্তির মালিক আমরা হব। বুঝতে পারছো? যা হুনাইলা দিব সম্পত্তি কামাল বাইরে। আরে বাবা, দেখি না কি হয়, আল্লাহর কেরামতের কি শেষ আছে? ঠিক আছে। আচ্ছা আমি গেলাম। জামাল ভাই, কামাল ভাই কি 100 গেছে না আবার ফেরত আইবে? কইতে পারি না, নিজের খোঁজই নিতে পারি না, আর অন্যের খোঁজ কেমনে নিব? ঠিক। আচ্ছা, এদিকে তো খবর হনছেন এই যে সগির মন্ডল হে হাঙ্গো গ্রামে আইটি মানুষের লগে কইতে আছে যে সেরাজ খার এক পাতিলের সংসার কর ভাঙ্গি গেছে। হোক, যে যা খুশি করে যদি মজা পায় আমার সমস্যা কি? না, এটা আমার তার কোনো ক্ষতি হতেছে না, বুঝিস না? এটা ঠিক কথাই কইছে। আচ্ছা ভাই, ভালো কথা না, আর আবার দেখতে কবে? জানি না, দাদা জানে সব। আপনি তো বাড়ির কোনো খোঁজ খবরই রাখেন না। এবারে আমাকে বাড়িতে লোক কতজন, তোর কি ধারণা আছে? সবার খোঁজ খবর নিতে গেলে আমি আমার নিজের খোঁজ খবর নিতে পারব না। এটা অবশ্য ঠিক কথা কইছেন। আচ্ছা ভাই, এই করি বাড়ি ঢোকার আগে হিসেব নিকেশটা শেষ করি গেলাই। কি জিনিস গাছ? আচ্ছা, টাকা পয়সা দেবেন না? ও, তুই বাড়ি যাবি না? একটু ওই যে মাইলা একটু দেখতে দে। শোন, বেশি কিন্তু নজর দিস না ওদিকে। আপনি মস্কা করেন আমার লাগে। খুব লজ্জা লাগতো মস্করা। তোর কি ধারণা আমি কিছুই বুঝি না? আমার চোখ কান সব কি বন্ধ, সব খোলা থাকে, আমি সবই বুঝি, বুঝছস? আচ্ছা বাদ দেন, আমি বাড়ি যাব না। বাড়ি গেলে এরপরে দাদায় বাবা দেখলি একসাথে কামড়ার চাই। এবারে দুনিয়ার খাইসলাত খারাপ, মানে কোন বই রাখতেই পারে না, কয় কামড় এই কর সেই কর। আমি বাড়ির মধ্যে যাবো না, আমি এক কাজে হই থাকবো, শরীরটা মেজো মেজো করে, ভালো লাগতেছে না। বুঝছি, ফাঁকি বাস। মানে 500 আর 100 টাকা দেন। এই তো খুব সমস্যা। হ্যাঁ, পেট ভরে তো মুখ ভরে না, হাতে গিয়ে জিভে এত বড় হয়ে যায়। সমস্যা তো করে নিয়ে। ঠিক আছে। শোন, কথা একটাই, মুখ কিন্তু বন্ধ রাখতে হবে। জীবনে করতে পারবেন কেউটা? আমি কইছি এই যে আপনি ধান চুরি করেন, চাউল চুরি করেন, এত কিছু চুরি করে বেছেন, আমি কেউটার কোনদিন কইছি? কাইলো তো আপনি 1 মণ হরু চুরি করে বেছেন, আমি কেউটা কইছি? কইলে দাদা আপনার ধরতে না? হয়েছে, চুপ থাক। খাওয়া শুরু করলে বর করে করতে থাকি, রেলগাড়ি চলে মুখের মধ্যে। হয়েছে, বাদ দে। শোন, ওই দাদা যান যদি জিজ্ঞেস করে ধানের মন কত, কবি 1350। দরকার কি? 1300 কই দেন, সমস্যা কি? তোর বাজার যাচাই করতে চাইবে না? না, সেটা ঠিক আছে, তুই যেরকম শোন, একটা কথা আছে না, একবারে খাওয়া ঠিক না, আস্তে আস্তে খাই। আরে আমাদের দেশে বিভিন্ন টাকা দেখিস না, বড় বড় উচ্চ পদস্থ মানুষজন তারা কি করে, একবারে খাইয়া ধুধু করে কারেন্ট ধরা পড়ে, বুঝলিস না? এই কাজ করা যাবে না, আস্তে আস্তে ধীরে 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 খাওয়া লাগবে, বুঝছিস? আপনি একটু ধৈর্য ধরে ইনসাফ ভিত্তিক খাইতে চান না? এটা ভালো হইবে। আচ্ছা হচ্ছে, যা, এত বেশি কথা বলিস না, যা। ঠিক আছে, দাদা জিগেল কইবেন আর দেখিনি। আচ্ছা ঠিক আছে, যা যা। আল্লাহ, 200 টাকার জন্য না, এমনি বিশ্বস্ত আছে বলে না। তোর ফ্যামিলিতে বিয়া করছো আমার? কি করি তুই? তো কি তোমার সম্বন্ধে আসলে আমাকে বাড়ির থেকে সামান্য জিনিসপত্র হারায়? এই কথা কইলে বুঝ করে কোচ। টাকা দিবা না সেইটা কও, মিথ্যা কথা কও কেন? এই তো বিশ্বাস করো না, তাহলে এক কাজ করি, আমি হাতে মেরে ফোন দিতেছি। জন্ম দেওয়ার কষ্ট তো উপভোগ করো নাই, জন্ম দেওয়ার কষ্ট উপভোগ না করলে পুরোপুরি মা হওয়া যায় না। কি বলতেছো এসব? তোমারে বলছিলাম মাঝখান থেকে কথা বলবা না তুমি। আমার 36 বছরের বিশ্বাস এই মহিলা একটা কথায় ধ্বংস করে দিচ্ছে।